আমি এখন যেটা দেখাচ্ছি ম্যাগি কিভাবে বানাতে হয়, মানে আমি কিভাবে বানাই। আপনারা যদি নুডলস লম্বা বানাতে চান তাহলে খুব বেশি ভাঙা দরকার নাই, শুধু এইভাবে করে বিরাট করে ছেড়ে দেবেন। এবার পানি, আমি পানি নিচ্ছি কাপের 3 কাপ। এখন কিছুক্ষণ সময় নিতে হবে পানিটা যদি গরম হয়। পানি যখন ফুটা শুরু হবে তখন ম্যাগি মশলাটা দিয়ে দিব। আগুনটা সামান্য কমাই দিলাম। ম্যাগি মশলা দেওয়া হলে এরপর 2 মিনিট বা 3 মিনিট ফুটানোর পরে যদি আপনারা ঝাল খেতে চান তাহলে ঝাল দিয়ে দিতে পারেন। আমি দেই হাফ স্পুন। এরপর লবণ দিবেন। বেশি লবণ দিলে আবার তখন খেতে ভালো লাগবে না, তাই লবণের পরিমাণটা হতে হবে এতটুকু দিলে হবে। এবার পানি ফুটতে থাকুক কিছুক্ষণ। এরপর পানি ফুটতে থাকা অবস্থায় পেঁয়াজ দিয়ে দিব।
এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পানি বেশি থাকা অবস্থায় উঠানো যাবে না নুডলস। পানিটাকে আবার বলতে সাপোজ মশলার যেই পানিটা আর কি, ওটা মাখা মাখা না হওয়া পর্যন্ত উঠালে ওটা খেতে মজা হবে না। আমি একদম মাখা মাখা না হওয়া পর্যন্ত পানি ফুটাতে থাকি। এখনো কিন্তু পানি অবস্থায় আছে, এটা আরও কিছুক্ষণ ফুটানো লাগবে, কমপক্ষে 10 বা 15 মিনিট। আমি এখানে ভিডিও পজ করতেছি যাতে ভিডিওটা লেন্দি না হয়। এই অবস্থায় আগুনটা একটু কমায় দিতে হবে যাতে পানিটা আস্তে আস্তে শুকায়। এখন হালকা মাখা মাখা হয়ে আসছে, কিন্তু আরও কিছুক্ষণ দেওয়া লাগবে। যতক্ষণ দেখবেন না পানি এরকম হচ্ছে, মানে একদম ঘন না হচ্ছে, ততক্ষণ জাল দিতে থাকবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া প্রয়োজন মতো। দেখতে পাচ্ছেন পানিটা অনেক কমে গেছে, বেশিক্ষণ লাগবে না আর, প্রায় হয়ে গেছে। শেষ, কিছু পানি থাকা অবস্থায়, মশলার পানিটা থাকা অবস্থায় এখন উঠায় ফেলবো। তার আগে ভিডিওটা শেষ করে দিই, এটা ছিল আমার ম্যাগি রান্না করার পদ্ধতি।